আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সম্পর্কে যে বিষয়গুলো জানা প্রয়োজন সেই সম্পর্কিত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। এখন আসি বাংলাদেশের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখায়। আমরা এখানে বাংলাদেশে একটি ম্যাপ দেখতে পাচ্ছি। বাংলাদেশের এই মানচিত্রটির বরাবর আমরা দুটি রেখা দেখতে পাচ্ছি। একটি রেখা উলম্ব বরাবর বা ভার্টিক্যালি একটা রেখা দেখতে পাচ্ছি, আরেকটি রেখা হরাইজন্টালি বা সমান্তরাল বা আনুভূমিকভাবে প্রবাহমান একটি রেখা আমরা দেখতে পাচ্ছি। তো যে রেখাটি বাংলাদেশের উপর দিয়ে আনুভূমিকভাবে বা হরাইজন্টালি বা সমান্তরালভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে বা অতিক্রম করেছে সেটি হচ্ছে অক্ষরেখা। আবার যে রেখাটি উত্তর থেকে দক্ষিণ দিকে উলম্ব বরাবর বা ভার্টিক্যালি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে সেটিকে আমরা দ্রাঘিমা রেখা বলছি। তো বাংলাদেশের উপর দিয়ে যে অক্ষরেখাটি প্রবাহিত হয়েছে বা অতিক্রম করেছে বাংলাদেশকে, সেটি মূলত 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটিকে আমরা কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বলে থাকি। আর বাংলাদেশের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটি উলম্ব বরাবর বা খাড়াখাড়ি বা ভার্টিক্যালি অতিক্রম করেছে বা প্রবাহিত হয়েছে, সেই রেখাটিকে আমরা বলছি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। অর্থাৎ বাংলাদেশের উপর দিয়ে যে অক্ষরেখাটি প্রবাহিত হয়েছে সেটি হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা। আবার বাংলাদেশের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটি প্রবাহিত হয়েছে বা অতিক্রম করেছে সেটি হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। যেহেতু বাংলাদেশের দ্রাঘিমা রেখার মান হচ্ছে 90 ডিগ্রি পূর্ব, তাই বাংলাদেশের জিএমটি বা গ্রিনউইচ মিন টাইম হচ্ছে +6। আমরা ইতিপূর্বে জেনেছি যে যদি দ্রাঘিমা রেখা পূর্ব দিকে হয়, অর্থাৎ 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে আমরা যত পূর্ব দিকে আসতে থাকবো তত সময়টা যোগ হতে থাকবে। আর 6 ঘন্টা কেন হয়েছে সেই বিষয়টিও আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি যে বাংলাদেশ যেহেতু দ্রাঘিমার মান যেহেতু বাংলাদেশের 90 ডিগ্রি, আর আমরা জানি যে প্রতি ডিগ্রির মান হচ্ছে 4 মিনিট, প্রতি ডিগ্রি দ্রাঘিমা রেখার মান হচ্ছে 4 মিনিট, আর সেহেতু 90 ডিগ্রি দ্রাঘিমার মান হচ্ছে 360 মিনিট বা 6 ঘন্টা। এই জন্যই বাংলাদেশের জিএমটি +6। এখন আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুটিতে অক্ষরেখা অর্থাৎ কর্কটক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা মিলিত হয়েছে। এই বিন্দুটিতে 23.5 ডিগ্রি যে রেখাটি রয়েছে উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি যে পূর্ব দ্রাঘিমা রেখা রয়েছে সেটি মিলিত হয়েছে। বাংলাদেশে যে জায়গাটিতে দুটি রেখা মিলিত হয়েছে সেই মিলনস্থলটি মূলত ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত, যেখানে কিনা বঙ্গবন্ধু মান মন্দির নির্মাণ করা হয়েছে। এখন আমরা একটু দেখব যে বাংলাদেশের কোন কোন জেলা দিয়ে দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা অতিক্রম করেছে। শুরুতেই যদি বলি দ্রাঘিমা রেখার কথা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে উলম্ব বরাবর বা ভার্টিক্যালি বা খাড়াখাড়ি যে রেখাটি রয়েছে সেটি মূলত দ্রাঘিমা রেখা। তো বাংলাদেশের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটি অর্থাৎ 90 ডিগ্রি পূর্ব যে দ্রাঘিমা রেখাটি অতিক্রম করেছে সেটি মূলত শেরপুর এবং বরগুনা জেলা বরাবর উলম্বভাবে অতিক্রম করেছে। এখন যদি আমরা একটু আসি অক্ষরেখায়, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপর দিয়ে যে অক্ষরেখাটি প্রবাহিত হয়েছে বা অতিক্রম করেছে সেটি মূলত 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটি কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত। এই কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশের কুমিল্লা এবং চুয়াডাঙ্গা জেলা বরাবর সমান্তরালভাবে অতিক্রম করেছে বা অতিবাহিত হয়েছে। এক্ষেত্রে এই রেখাটি অর্থাৎ কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশকে অতিক্রম করার সময় বাংলাদেশের বেশ কয়েকটি জেলাকে অতিক্রম করতে হয়েছে। এখন আমরা যদি দেখি যে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কোন কোন জেলার উপর দিয়ে অতিক্রম করেছে, তাহলে আমরা দেখতে পাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতিক্রম করেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে কর্কটক্রান্তি রেখাটি
এটি শুরুতেই কুমিল্লা, তারপর চাঁদপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, নড়াইল, ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে এটি মূলত অতিক্রম করেছে। আরেকটি বিষয় আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, দ্রাঘিমা রেখা যেটি সেটি মূলত সময় পরিমাপ করা হয় দ্রাঘিমা রেখা দিয়ে। আর অক্ষরেখা যেটি, সেই অক্ষরেখাটি দিয়ে মূলত জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়া বৃষ্টিপাত সম্পর্কেও ধারণা পাওয়া যায়, বায়ু প্রবাহের গতি প্রকৃতি সম্পর্কে জানা যায়, সমুদ্র স্রোতের গতি প্রকৃতি সম্পর্কে জানা যায়, ধরন সম্পর্কে জানা যায়, ইত্যাদি বিষয় জানা যায় হচ্ছে অক্ষরেখার মাধ্যমে। আসসালামু আলাইকুম, আজকে এতটুকুই। আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।